সদস্যবৃন্দ বিভিন্ন সময় তাদের সকলে আমি বডিগার্ড, কিন্তু এবারেরটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পুজো। খুবই ভালোভাবে আপনারা অর্গানাইজ করেছেন, মা বোনেরা যে হারে হয়েছেন এবং রিটায়ার্ডদেরও সকলকে ডাকা হয়েছে। প্রেজেন্ট যারা আছেন একেবারে হোমগার্ড থেকে শুরু করে অন্যান্য আর্ম পুলিশ থেকে শুরু করে আইএস আইপিএস থেকে শুরু করে সবাই তো আছেন। এটা হচ্ছে বডিগার্ড লায়ন্স আবাসিক দুর্গাপুজো কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একসাথে করে, ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ। শান্তনু এখানে আছেন, রুহু আমিন আলী, আরও আছেন অনেকে। আমার সাথে কলকাতা কর্পোরেশনের মেয়র ববি আছেন, আমার সাথে ইন্দ্রেশ, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আরও অনেকে আছেন। আপনারা জানেন আপনাদের পুজোর উদ্বোধন হয়ে গেলে আমি এখান থেকে প্রায় 400 পুজোর জেলার উদ্বোধন করব ভার্চুয়ালি, এবং বডিগার্ড এটা সাক্ষী হয়ে থাকবে যে আপনাদের এখান থেকে সারা পশ্চিম বাংলায় অতগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন আপনারা দেখতে পাবেন এবং সব জেলার পুজো আপনারা দেখতে পাবেন, আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আমি বলি আমার শিশু সাথীরা যে ডান্স গ্রুপ তাদের নৃত্য পরিবেশন করলেন, জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, মায়ের যে গান তারা পরিবেশন করলেন এবং নৃত্যের তালে তালে সকলকে খুব ভালো, সেটা আমি দেখলাম খুব স্মার্টলি করেছে সবার সাথে, ও কিন্তু একটুও নার্ভাস হয়নি। এবং পুলিশের জন্য অনেক কাজ আমরা করেছি পুজোর সময়, আমি আর ব্যতিব্যস্ত করতে চাই না। আগে সিস্টেম ছিল না, কিন্তু এখন পুলিশের যদি কেউ অসুস্থ হয় তার সাহায্য, তার পরিবারকে সাহায্য, কেউ মারা গেলে তার সঙ্গে সঙ্গে পরিবারের চাকরি, এগুলো আমরা অলওয়েজ করি। ইভেন পুলিশ ল ইনস্টিটিউটও তৈরি করেছেন, এতে পুলিশের ছেলে মেয়েরা জীবনে বড় হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটাও কিন্তু বড় কাজ। আপনাদের এখানে যেমন ট্রেনিংও হয়, খেলাধুলাও হয়। বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে। আগে আমি যখন আসতাম, যখন আমি যাদবপুরের এমপি ছিলাম, আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলতো, এক কোমর জল জমে থাকতো। এখন জল জমেছে? জল আর জমেছে এবারে? এখনো পর্যন্ত জমেনি, কারণ ড্রেনেজটা তৈরি করা হয়েছে সেই জন্যে, পাম্পিং স্টেশনও। হ্যাঁ, কাজেই আপনারা কত কাজ করেন, ফুটবল খেলাতেও আছেন, বিয়েতেও পাহারা দিতে হয়, শ্রাদ্ধেও পাহারা দিতে হয়, মৃত্যুতেও দিতে হয়, হাসপাতালেও দিতে হয়, বড় খেলাতেও দিতে হয়, পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। সব ব্যাপারে বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা, মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে। এই কাজগুলো কেউ মনে রাখে না। 1000টা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। আর্মির যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে, বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান একাংশ পঞ্চম, তাদেরও পরিবার পরিজন আছে। এক কিছু ভুল হলে বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। বর্ষার সময় দাঁড়িয়ে আছে, ট্রাফিক গুলো ভিজছে, গলগল করে তার গা দিয়ে জল পড়ছে, গরম, তখন তো দেখি না আমরা তাদের কাজ। আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয়,
কখনো কখনো গ্রিন যে রাস্তা করা হয়, গ্রিন করিডোর করেও নিয়ে যাওয়া হয়। সেই কাজগুলোকেও মনে রাখতে হবে। সব পরিবারই একটা অ্যাসেট। আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে, তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে। পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো, বলে যাও তুমি ডিউটি করো। আমরা এমার্জেন্সি ডিউটি, দিন নেই রাত নেই। এখন আবার নতুন কথা শুনছি রোস্টার, কিন্তু পুলিশের কিসের রোস্টার? দিন নেই রাত নেই, পুলিশের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করেন। আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে। আগামী দিন আরো অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব। মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে। দু একটা ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত আছে। অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনাদের মনে রাখতে হবে, বারবার এই কথাটা অ্যালার্ট করছি। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় করে